আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের 2013 এই কোর্সটিতে। সাথে আছে আমি সাইদ। তো চলুন দেখা যাক কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কাট, কপি এবং পেস্ট, সেভ আর অন্য কাজগুলো করতে পারি। তো আমরা প্রথমে এখানে আসব, টাইপ হেয়ার টু সার্চ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ওয়ার্ড লিখবেন। ওয়ার্ড 2013 যেহেতু আমাদের ল্যাপটপে ইনস্টল করা আছে, সেজন্য এখানে শো হয়েছে। যাদের আপনাদের ল্যাপটপে আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে মাউসের লেফট বাটনে এটা ক্লিক করবেন। ক্লিক করে দেখুন কতগুলো ফাইল শো হয়েছে। তো আমরা প্রথমে নিব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা এখানে কাজ করব। এখানে আছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লগ আউট, আরও অনেকগুলো অপশন আছে। তো আমরা কীভাবে ফাইলে কাজ করতে পারি, কিভাবে হোমে কাজ করতে পারি, এগুলো দেখাবো। পরবর্তীতে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখে দেখাবো। তো দেখুন আমি একটা সেন্টেন্স এখানে লিখে রাখছি। তো এই সেন্টেন্সটা আমরা সিলেক্ট করব। এই সিলেক্ট করলাম। আপনারা এখান থেকেও সিলেক্ট করতে পারেন, যেমন এখানে আমি দিলাম সিলেক্ট অল, এখানেও সিলেক্ট করতে পারেন। আবার আপনারা একটুকু সিলেক্ট করতে পারেন, যেটুকু আপনাদের লাগে। তো আমরা এখানে এই সেন্টেন্সটাকে সিলেক্ট করলাম। তারপর আমি কপির মধ্যে ক্লিক করলাম, কন্ট্রোল সি। কপি শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। তো আমরা এখান থেকে কপি করলাম, এখান থেকে কপি করি। আমাদের যেন সেন্টেন্সটা আমার এখানে লাগবে। তো আমি এখান থেকে এই পেস্ট করে দিতে পারবো, এখান থেকে পেস্ট করে দিতে পারবো। এবং কি কন্ট্রোল বি দিলে শর্টকাট। তো আমরা পরবর্তীতে আমরা শর্টকাট শিখব। তো আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। দেখেন এখানে সেন্টেন্সটা চলে আসছে। তো এই সেন্টেন্সটাকে আমরা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কাট করব। হ্যাঁ, এখান থেকে কাট করলাম। কাট করলে এখানে আর থাকবে না, লেখাটা আর এখানে থাকবে না। আমরা এই লেখাটা এখানে দিতে চাই, তাহলে আমরা আবার পেস্ট করে দিব। এখান থেকে পেস্ট করে দিলাম। তো দেখলেন যে কাট, কপি এই কিভাবে করা লাগে সেটা আপনারা দেখলেন। তারপরে আমরা এই লেখাটাকে সেভ করব। এই এখান থেকে সেভ, বা একটা নিউ ডকুমেন্টও নিতে পারবেন। এই নিউ দিলে একটা ডকুমেন্ট নিতে পারবেন, খালি একটা ডকুমেন্ট নিতে পারবেন। ওইখানে আপনারাও কাজ করতে পারবেন। তো আমি সেভ করতে চাচ্ছি, আমি সেভে দিলাম। এই লেখাটা আমি সেভ দিয়ে দিলাম, বা সেভ আস দিলে দেখেন ব্রাউজ থেকে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি। দেখেন আমি ডেস্কটপে আমরা সেভ করতে চাচ্ছি, যে ডেস্কটপ বা আমরা ফাইল মধ্যে সেভ করতে পারবো। যেমন লোকাল ডি ই অ্যাপ আমরা সির মধ্যে সেভ করব না, ঠিক আছে, আমরা এইগুলোর মধ্যে সেভ করব। তা আমরা পরবর্তীতে এখানে আবার আমি নিয়ে আসব। আমি ডেস্কটপে এখানে আপাতত সেভ করলাম। ডেস্কটপ থেকে আমি ওয়ার্ড ক্লাস 1 এই নামটা দিয়ে আমি সেভ করতে পারি। সেভ বা ফাইল থেকে আবার আপনারা যেটু একটু ইম্পর্টেন্ট সেটি আপনাদেরকে
দেখাতে যাচ্ছি। যেমন এক্সপোর্ট থেকে আমরা এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেন পিডিএফ ফাইল আকারেও আপনারা এটা সেভ করতে পারবেন। পিডিএফ আকারে আপনারা সেভ করতে পারবেন। আমি এখানে পাবলিক দিলে সেভ হয়ে গেছে, ঠিক আছে। যে পিডিএফ আকারে এটা শো হয়েছে। তো দেখেন, আমরা আবার এই লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখেন ফন্টের সাইজটা আমরা বড় করে দিচ্ছি। দেখেন বড়, যেটুক লাগে আপনারা একটু ইয়ে করতে পারেন। যে ফন্ট আমরা কত দেব, আমরা 18 দিচ্ছি। তো আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকেও ফন্টের সাইজটা একটু বড় করতে পারবো। আবার এখান থেকে আমরা ফন্টের সাইজটা একটু ছোট করতে পারবো। তারপরে আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল+V দিলে কন্ট্রোল শর্টকাট, এটা বোল্ড হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলে বোল্ড হবে। বা এই লেখাটাকে আমি ইটালিক করতে চাচ্ছি, এখানে দিলে একটু হেলার মতন লেখাটা হবে আর কি। তো এই লেখাটা আমি দেখেন, এই লেখাটাকে আমি আবার আন্ডারলাইন করতে চাচ্ছি। যেমন এইগুলো অনেকগুলো অপশন আছে। যেমন আমরা বইয়ের মধ্যে দাগ আকারে মানে দাগ দিয়ে পড়ছি না, এটার মতো নেই। আমরা আন্ডারলাইন করতে পারবো, আমরা যেটুকু সিলেক্ট করতে পারি। বা এখান থেকে আবার কালারও আছে, কালারটাও দিতে পারবেন লেখা যে আন্ডারলাইন, এরা কালারও দিতে পারবেন। তো আমি এটাই দিচ্ছি। তারপরে এই লেখাটা আমি আবার ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার এই লেখাটা কেটে দিতে পারবো। যে মাঝখান দিয়ে একটা দাগ পড়ছে, এটা কেটে দিলাম এই লেখাটাকে, ঠিক আছে। এরপরে আমরা এই লেখাটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করলাম। লেখাটা অনেক কালার হবে। এই যে লেখাটা অনেক কালার হচ্ছে। বা এখান থেকে আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে নিচের যে লেখার নিচের যে কালারটা হবে আর লেখার নিচে যে কালারটা, এই কালারটা দিতে পারবেন, ঠিক আছে। আবার এই লেখাটা আমি একটু ফন্ট সাইজটা একটু ছোট করি, 16 দিলাম। এখান থেকে আপনারা সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হলো অ্যালাইনমেন্ট বা প্যারাগ্রাফ, যেটা বুঝেন আপনারা। আর এটা কালার দিতে পারবেন, এটা দিয়ে কালার দিতে পারবেন, এই কালার। তো আমরা চাচ্ছি এটা, যেমন আমরা এটা দিলে একবারে বরাবর মাঝখানে যাবে, আর এটা দিলে আবার এখানে যাবে, এটা দিলে এখানে যাবে, ঠিক আছে। এভাবে অ্যালাইনমেন্ট করতে পারবেন। আবার আপনারা এখানে ক্লিক করলে আস্তে আস্তে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা আস্তে আস্তে এদিকে যাবে, ঠিক আছে। তো এইগুলার কাজ আমরা পরে আবার পরবর্তীতে দেখাবো, যেগুলা এই যে হোমের কাজ এগুলা, ঠিক আছে। এগুলা হোমের কাজ। তো আমরা এগুলার কাজ আবার পরবর্তীতে দেখাবো। যেটুক মানে আছে এটুকু আমরা পরবর্তীতে দেখাবো, অন্য একটা ভিডিওতে দেখাবো। এরপর আমরা ইনসার্টের কাজ দেখাবো, ডিজাইনের কাজ দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।